السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. একদম সামনে চলে আসুন, একদম সামনে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু للمتقين والصلاة والسلام على سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا من أرسله رحمة للعالمين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا صلاة يا رسول الله عليكم يا ترى فولر وزربارات كده سياري اللي بعض سامع سليش تغيره عارف سامع سليش أره بندي فن راكي به كيف جنا دنيا باره إيه بيكون سيار اللي بيكون سليش تو صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم आपके फरकत ने मारा या नबी दिल हुआ गम से दुपारा या नबी सलाम रसूल अल्लाह
عليكم سلام يا حبيب الله عليكم मरते दम गर देख लो ये शरीफ जिंदगी हूँ बेदुबारा या नबी सलाम अलैकुम بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه शहादत आखिरी मंजिल है इंसानी सआदत की शहादत आखिरी मंजिल इंसानी सआदत की वो खुशकिस्मत है जिन्हें मिल गई दौलत शहादत की शहीद इस दार फानी में हमेशा जिंदा रहते हैं ज़मीन पर चांद तारों की तरह बिंदा रहते हैं उपस्थित বিজয় তরী নামক সংগঠনের ব্যবস্থাপনায় এবং খাজা নগর বয়েজ ক্লাব এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় কামাল চেয়ারম্যানের বাড়ির সংলগ্ন রোড পাক্কা দোকান এলাকায় আহলে বাইত রাসূল তথা মুত্তাবিঈন আহলে বাইত রাসূল রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনের স্মরণে শুহাদায়ে কারবালা মাহফিল 2025 সভাপতি প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখলেন আজিজ গ্রামী মুফতি খাজা মোহাম্মদ বাকি বিল্লাহ সুপার গুনারপাড়া ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসা বিশেষ বক্তা হাফেজ কারি মাওলানা মুজাম্মেল হক মুজাদ্দিদি পেশ ইমাম হাজি মোহাম্মদ আলী জামে মসজিদ असंख्य उलमा इकराम बिरादरान इस्लाम रहमानी व रहमाकुमुल्लाह ताला
মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন ইসলামী নববৎসরের প্রথম চাঁদ এই মুহররম হারাম মাসে সেদিন 61 হিজরিতে কারবালার মাঠে আহলে বাইত রাসূল তথা মুত্তাবিঈন আহলে বাইত রাসূল যারা শাহাদাত বরণ করেছিলেন সেই সব শুহাদা ইকরামের স্মরণে আয়োজিত মাহফিলে যোগদান করে কোরআন সুন্নাহর আলোচনা শুনে নিজের ঈমান আকীদা মজবুত করার আমলি জিন্দেগি দুরুস্ত করার তৌফিক দিয়েছেন সে রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। তোরা ফোয়া কদিন এনকাল গাইছিলে আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মাহফিলে এসেছেন। অসংখ্য পর্দানসীন মা বোন যারা পর্দার আড়ালে বসে বসে উলামা ইকরামের আলোচনা শুনছেন এবং পাশাপাশি অনলাইনের মাধ্যমে যে দেশ থেকে যেখান থেকে আজকের মাহফিল দেখছেন আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেবে দাওয়াতের ইন্তজামকে কবুল করুক। সবাই বলুন আমিন। মাশাআল্লাহ, অত্র জামি মসজিদের পেশ ইমাম সহ খতিব সহ এতক্ষণ ধরে মূল্যবান বক্তব্য রাখলেন। দোয়া করবেন আল্লাহ যেন তাদের ইলম আমল হায়াতের মধ্যে আল্লাহ যেন বরকত দান করেন। আসলে ওরা মোহাব্বত করে বলছেন আমি অসুস্থ মানুষ, একদিক দিয়ে বয়সের চাপ, অপর দিক দিয়ে বিভিন্ন রোগের চাপ, সব মিলিয়ে আগের মতো বক্তব্য রাখা সম্ভব নয়। এই ইয়ুতুন ক্যালেন্ডারিয়ান লেভেল অনেক কিলে দিয়ে লাগতো না বাদি ফোন এর দুর্গজ্য দিয়ে না হয়েছে ই চেষ্টা নিয়ে লাড়ি ফেলো ই হল দরকার নেই পাইছে তরকারির তুন বর কথা বেশি গেলি বাতিল খা দিত না বাবা এই দরকার নেই। আপনারা একটু কষ্ট করে বসেন। ছেলেরা বিজয় না বিজয় তরি তরি মানে জাহাজ আর কি। বিজয় তরি নামক এই সংগঠনের ছেলেরা অনেক মহব্বত করে মাসব্যাপী কষ্ট করে এই মাহফিলটা আয়োজন করেছেন। তা আমরা যদি কষ্ট করে মাহফিলে এসে ধৈর্য সহকারে না শুনতে পারি, এবার আর চট্টগ্রামের ভাষায় কয় যে জানলাই নাই ইটার নাই বাড়িতে নেই। ইন্দিও ফাইলি একখান তারপর একখান বিষয় যাও না ইন্দি সাইডে দিই অন্য শেয়ার হইলেও বিষয় দাও ভাইব তো কেন খামলা বাড়াইস। আচ্ছা ব্যাখ্যা নাম একটু ইন্ডিয়ানে তার ফেল বিষয় দিলি বসতে আর আমার তো ব্যাখ্যান নাই। আর তার ফেল না তাহলে কেন করিবে শেয়ার হইল শেয়ার আছে না শেয়ার বয় তো মানুষজন আর পিছনে মানুষ কিছু বুঝতে না চায়। মানুষ চায় দেখেন আগতি করে বইবেন আইতে পরদিনই বস্তু চায় যে আগতি
আগতে বুঝতে চাইলে তা আগাইন না পারিব না। যাই হোক, কষ্ট করি বসেন। আমি গুনহগার কোরআন মাজিদ ফুরকানে হামিদের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন অল্প কথা বলে বক্তব্য শেষ করব। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। নিশ্চয় যারা আল্লাহ এবং আল্লাহর রসুলকে কষ্ট দেয়, যারা আল্লাহ এবং আল্লাহর রসুলকে কি দেয়? কষ্ট দেয়। লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। তাদের উপর দুনিয়া এবং আখিরাতের মধ্যে আল্লাহর অভিশাপ। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। এবং তাদের জন্য মারাত্মক কষ্টদায়ক শাস্তি, আযাব আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। নাউযুবিল্লাহ। তোরা ফলে গট 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 করলে আমি ওয়াজ করতে চান না। আইনকে মেজাজি মানুষ ভাইব তোমারা তেন থেকে তোমারও বইয়ের ওয়াজ শোনো, সে আল্লাহের বই। ওরা বহুত কষ্ট করে মাহফিল আয়োজন করছো, তোমারও মনে হয় না। যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে কি দিবে? কষ্ট দিবে। তাদের উপর দুনিয়াতেও আল্লাহর অভিশাপ, আখিরাতের মধ্যে আল্লাহর অভিশাপ। এবং তাদের জন্য পরকালে আল্লাহ বড় মর্মান্তিক আযাব আল্লাহ নির্ধারণ করে রাখছে। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রাণ পিছে বেরা যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে কষ্ট দেয়। আচ্ছা, পৃথিবীর কোন মানুষ আল্লাহকে কষ্ট দিতে পারবে? আল্লাহকে কষ্ট দেওয়ার অর্থ কি? আল্লাহকে কষ্ট দেওয়ার এক অর্থ হলো আল্লাহর জন্য এমন কিছু শব্দ ব্যবহার করা যেগুলো আল্লাহর জন্য প্রযোজ্য নয়। তোরা ভয় নাই, এই একটা বাইরে দেখেছে ইনকে ওয়াজ শুনবিতে ওয়াজ শুনতে ছিল না। আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহকে কষ্ট দেওয়া মানে এমন কিছু শব্দ যেগুলো আল্লাহর জন্য প্রযোজ্য নয়, এমন শব্দ আল্লাহর জন্য ব্যবহার করা, এটা আল্লাহকে কি দেওয়া? কষ্ট দেওয়া। তো এটা একটা ব্যাপক সাবজেক্ট। আর এই ওয়াজগুলো আমি এখানে বললে আপনারা বুঝবেন না। আল্লাহকে কষ্ট দেওয়া এমন কিছু গুণাবলী যেগুলো মখলুকের গুণ, যেগুলো সৃষ্টির গুণ, এসব শব্দ যদি আল্লাহর জন্য কি করা হয়? ব্যবহার করা হয়, তাহলে এটা আল্লাহকে কি দেওয়া? কষ্ট দেওয়া। আপনাকেও আমি কিছু কথা বলবো। যেমন আমাদের দেশে একদল বড় বড় হুজুর আছে, বড় হুজুর। তোরা ঠিক ঠিক শব্দ নহইও নি, নামাতি ভূমিতা।
আমাদের দেশে অনেক বড় বড় কিছু হুজুর আছে, তাদের আকীদা হলো আল্লাহ চাইলে মিথ্যা বলিতে পারে, কিন্তু বলে না। আল্লাহ চাইলে ওয়াদাও খেলাপ করিতে পারে, কিন্তু করে না। ওরা বিয়া গুলো বুঝবেন যে করে হইতে একজন বড় হুজুর লিখলে আল্লাহ চাইলে মিথ্যা কথা বলিতে পারে, কিন্তু বলে না। আল্লাহ চাইলে ওয়াদাও খেলাপ করিতে পারে, কিন্তু করে না। এই যে কথাগুলো, আচ্ছা আপনারা শিক্ষিত মানুষ, কোরআন হাদিস পড়েন নাই, ঠিক আছে, এই কথাটা বলার কোনো প্রয়োজন ছিল? এটা ডাইরেক্ট আল্লাহকে গালি দেওয়া, আল্লাহকে কষ্ট দেওয়া। কারণ মিথ্যার স্রষ্টা আল্লাহ, কিন্তু মিথ্যা বলা এটা আল্লাহর গুণ নয়। মিথ্যা বলা এটা মখলুকের গুণ, সৃষ্টির গুণ। আল্লাহ বলেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ নিজে বলছেন আল্লাহর চেয়ে বড় সত্যবাদী সে আবার কে? আল্লাহর চেয়ে বড় সত্যবাদী সে আবার কে? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। এই আয়াতের তাফসিরে যে তাফসিরগুলো কামেল তাফসির ডিপার্টমেন্টে পড়ানো হয়, আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি এই আয়াতের তাফসিরে লিখছেন, ইনি শাফি মাযহাবের মানুষ। আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি ইনি শাফি মাযহাবের মানুষ। আমাদের হানিফি মাযহাবের বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে রুহুল মাআনি শরীফের মধ্যে আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি হানফি বাগদাদি এই আয়াতের তাফসীরে লিখছেন, আল্লাহর জন্য মিথ্যা বলা, আল্লাহর জন্য অঙ্গীকার ভঙ্গ করা অসম্ভব। আল্লাহর জন্য মিথ্যা বলা অসম্ভব। কোন মানুষ নেবে না মাথাতে দিয়া, কারণ মিথ্যা বলা, আচ্ছা আপনারা বলেন, মিথ্যা বলা এটা কি প্রশংসনীয় জিনিস? মুসলমান না, আমি খুব আস্তে আস্তে বলছি বুঝানোর জন্য। আপনি মুসলমান নয়, অমুসলিম যারা আছে হিন্দু বুদ্ধ, ওদের কাছেও জিজ্ঞাসা করবেন, এই যে ভাই মিথ্যা বলা কেমন? মিথ্যা বলা মহাপাপ। মুসলমান নয়, একজন বিধর্মীয় বলবে যে মিথ্যা বলা কি মহাপাপ। আপনি হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, জুম্মা বলেন, যে কোনো মানুষ বলেন, যে কোনো ধর্মের মানুষের কাছে জিজ্ঞাসা করবেন, ভাই মিথ্যা বলা মহাপাপ। তো মহাপাপ এটা এরা বলছে তেমন না। আমার দয়াল নবী বলেন, সমস্ত গুনাহের মূল হলো মিথ্যা বলা। সমস্ত গুনার মূল কি? সমস্ত গুনার মূল, কিন্তু সমস্ত গুনার মূল মিথ্যা বলা। এই জন্যে ওলিকুল সম্রাট আমার গৌসে পাক যখন আম্মিজান থেকে বিদায় হয়ে বাগদাদ যাচ্ছিলেন, একটি মাত্র নসিহত করেছিলেন, বাবা আব্দুল কাদের, তুমি দ্বীনের জ্ঞান তলব করার জন্য যাচ্ছ, যাওয়ার বেলায় আমি একটি নসিহত করছি, বাবা তুমি যেখানে যাও, যত বড় বিপদে পড়ো,
সাবধান, কোনোদিন মিথ্যা কথা বলবো না। আমি এটা নিয়ে অনেক গবেষণা করলাম, কিরে এটা একটা জিনিস কেন বলা হলো, তালাশ করতে করতে হাদিসে পাকে পেয়ে গেলাম। আমার দয়াল নবী বলছেন যে সমস্ত গুনাহের মূল হলো মিথ্যা বলা। সমস্ত গুনার মূল মিথ্যা বলা, এবং বড় বড় গুনাহে কবিরার মধ্যে একটা হলো মিথ্যা বলা। মিথ্যা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা কসম করে করে ব্যবসা করা, মানুষকে কষ্ট দেওয়ার জন্য মিথ্যা মামলা করা, আছে না এগুলো? এখন তো মানুষ মিথ্যার মধ্যে ডুবে গেছে। আল্লাহর নবী বলেন, খুব মনোযোগ সহকারে শুনবেন আপনারা, এমনি আওয়াজ শুনলে তো হবে না। আমার নবী বলেন, ও একটু দর্শক পড়েন, সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আপনারা আরেকটা সামনে আসতে পারবেন, কিন্তু ওয়া পারিবে না, সামন মিকে আইতে পারিবে না, ইবে না, ইবে তো কিটা না, তোমার ভিতরে আইও না, কিছুই জায়গা আছে তো। এ ডাইকে ফাইকে বইস তো এত জায়গা নোয়া যায়, দুজনই বলি বল থাকো, আর তো বইতে না জানি, খাইতে না জানি, এনে আত্মীয় দুনিয়া কথা বুঝছো না ভাই? তোমারা ফল থিয়ে ইয়ের আগে বসে থিয়ে ইয়ের আগে সামন মিকে বহুত জায়গা আছে। তোরা ফোন আসতাম করছো না, তুই খান ওয়াজ শুনে কি ওয়াজ শুনিবি, কি ওয়াজ বুঝিবি? আর ফলের এনে কোলত গোয়ার একটু যেন কথা না কইবা। আমি আল্লাহর নবী বলেন, খুব মনোযোগ, আয়াতুল মুনাফিকি সালাসা। আমার নবী বলেন, যারা বিশ্বাসঘাতক, যারা মুনাফিক, যারা বিশ্বাসঘাতক, এদের চিহ্ন তিনটি। মুনাফিক চিনেন তো? কোরআন শরীফ একটা সূরা আছে, সূরাতুল মুনাফিকুন। মুনাফিক বড় মারাত্মক, বিশ্বাসঘাতক। এদের এক মুখ মুসলমানের দিকে আর এক মুখ কাফেরদের দিকে। এরা বড় মুনাফিক, এরা বড় মারাত্মক। তাদের ঠিকানা জাহান্নামের নিচতলায়, একবার নিচে। মুনাফিকের এত বড় শাস্তি। আমার নবী বলেন, মুনাফিকদের চিহ্ন তিনটি। আবার তুমি আমিকে চাইতে হয় কি কেন চাই? মুনাফিকদের চিহ্ন তিনটি। এক নম্বর, কথা বলতে মিথ্যা বলা। দেখেন, এগুলো নবীর হাদিস। কথা বলতে মিথ্যা বলা, ওয়াদা করলে খেলাপ করা, আমানত খেয়ানত করা। দেখেন প্রাণ পিছিয়ে বাইরা মামুনরাও শোনেন, সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের জুবানে যেগুলো মুনাফিকদের কালচার বলছে, কিন্তু সেই কাজগুলো এখন আমরা মুসলমানের মধ্যে নাই। এই সকাল থেকে গভীর রাত পর্যন্ত আপনি কয়টা সত্য বললেন, কয়টা মিথ্যা বলেছেন? একজন মানুষ গোটা দিন ব্যবসা করলে সন্ধ্যাবেলা হিসাব করে, আমি কি বিক্রি করলাম, আমার লাভ কত হলো, আমার ক্ষতি কি হলো। এত বছর বয়সের মধ্যে আমরা কোনোদিন জীবনে হিসাব করছি আমার এই জীবনের মধ্যে আমি কয়টা সত্য কথা বললাম আর কয়টা মিথ্যা কথা বললাম? ঘুমের মধ্যে আমরা জীবন কাটাচ্ছি, পরিণাম ফল কিন্তু বড় মারাত্মক। আজকের মাহফিল থেকে আমরা প্রথম সিদ্ধান্ত যে অতীতে আল্লাহ অনেক গুনাহ করেছি, কিন্তু আজ থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমি মিথ্যা কথা বলবো না। এমনি ওয়াজ শুনে লাভ নাই। আমি মিথ্যা কথা বলবো না। আমি প্রয়োজনে ফাঁসির কাছে যাব, তারপর আমি মিথ্যা বলবো না। কারণ
আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, এ আমার বান্দা তোমরা সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও, সত্যবাদী হও। এই আয়াতের তাফসিরে ইমাম মুসলিম অনেক 3 পাতার একটা হাদিস নকল করেছেন। কথা বুঝছেন? অতএব মিথ্যা বলা মুনাফিকদের কালচার। তো আপনারা বলেন মিথ্যা বলা গুনার কাজ, মিথ্যা বলা মুনাফিকদের কালচার। আল্লাহ চাইলে মিথ্যা বলিতে পারে, এই কথাটা আল্লাহর দিকে কি ইঙ্গিত করা যাবে? এটা আল্লাহকে কি দেওয়া? কষ্ট দেওয়া। আমি কথা বুঝাতে পারছি? তো ওরা একটা দলিল দেয়, তো ইয়েনারা আবার উর্দু ভাষা ওই বাসকালীর এক মৌলবী ইয়ার কাব্য আকারে লেখি किस्ब कायम का खुदा के वास्ते तुम मान लो, कादरे मतलब है हर शाय पर तुम जान लो। আল্লাহ যে মিথ্যা বলিতে পারে এই কথাগুলো তোমরা মেনে নাও, কারণ আল্লাহ সর্বশক্তিমান। দলিল দেখিনি কোরআন শরীফের তুন দলিল। হ্যাঁ, আল্লাহ সর্বশক্তিমান, এটা তো ঠিক আছে। আল্লাহ সর্বশক্তিমান এই দলিল দিয়ে কেউ যদি আল্লাহ চাইলে মিথ্যা বলিতে পারে, আল্লাহ চাইলে ওয়াদা খেলাপ করিতে পারে, এই দলিলগুলো দিলে ডাইরেক্ট এটা আল্লাহকে কষ্ট দিল। তো আপনারা এতগুলো দলিল বুঝবেন না, আমি আপনারা বুঝবেন এমন একটা শব্দ বলি। আমি আগেই বলছিলাম পৃথিবীর জমিনে কোন মানুষ মিথ্যা বলতে চায় না, শুধু মুসলিম না, মুসলিম অমুসলিম নারী পুরুষ কেউ মিথ্যা কথা বলে না বা মিথ্যা বলতে চায় না। তো মিথ্যা বলতে চায় কারা? মিথ্যা বলতে চায় যারা দুর্বল। আমি বেঁচে যাচ্ছি, আমি ফেঁসে যাচ্ছি, আমি আটকা পড়ে যাচ্ছি, বাঁচবার কোনো মানুষ নিরুপায় হয়ে মিথ্যার আশ্রয় নেয়। এবার আপনারা বলুন, আল্লাহর মধ্যে কোনো দুর্বলতা আছে? আল্লাহ কি বেঁচে যাচ্ছে? আল্লাহ কি ফেঁসে যাচ্ছে? আল্লাহ কেন বাজার গুম? আল্লাহ যেহেতু আল্লাহর মধ্যে কিঞ্চিত পরিমাণ কোনো দুর্বলতা নাই, সেহেতু আল্লাহর জন্য মিথ্যা বলতে চাওয়ার, অঙ্গীকার ভঙ্গ করতে চাওয়ার কোনো প্রশ্নই আসে না। এটাই হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কিন্তু আমাদের অনেক বড় বড় হুজুর আছে যাদের আকীদা হলো আল্লাহ চাইলে মিথ্যা কথা বলিতে পারে, কিন্তু বলে না। আল্লাহ চাইলে ওয়াদা খেলাপ করিতে পারে, কিন্তু করে না। এই কথাগুলো যে আল্লাহর জন্য ব্যবহার করলো, এগুলো সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী, এটা আল্লাহর জন্য অপ্রযোজ্য। হ্যাঁ, অতএব এই সমস্ত শব্দ আল্লাহর জন্য ব্যবহার করা মানেই ডাইরেক্ট আল্লাহকে কি দেওয়া? কষ্ট দেওয়া। আপনারা বোধহয় বিরক্ত হচ্ছেন খুব। যেমন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস যাকে বলা হয়, হে মাহবুব, হে নবী, আপনি বলে দেন আল্লাহ এক। আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। আল্লাহ আল্লাহ এক, আল্লাহ একক। আল্লাহুস সামাদ, আল্লাহ বেনায়াস, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কারো থেকে জন্মগ্রহণ করে নাই, আল্লাহ থেকেও কেউ জন্মগ্রহণ করে নাই।
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই। এখন কোরআন শরীফ পড়লে দেখবেন যে পৃথিবীতে একদল মানুষ ছিল, ওদের আকীদা হলো ফেরেশতারা এরা নাকি আল্লাহর কন্যা সন্তান। নাউযুবিল্লাহ পড়েন ভাই। পৃথিবীতে একদল মানুষ আছে, এদের আকীদা হলো কদে ফেরেশতা আইন ইন বিয়াকুন আল্লাহর মাই হওয়া। তা আল্লাহ কি হইতে না, আলাকুমুজ যাকারু ওয়ালাহুল উনসা তিলকা ইদান কিসমাতুন দিজা। তোমাদের কাছে যেগুলো হচ্ছে এগুলো সব ছেলে, আর আল্লাহর কাছে যেগুলো হচ্ছে এগুলো সব মেয়ে। নাউযুবিল্লাহ। তিলকা ইদান কিসমাতুন দিজা, এই যে তোমরা বন্টন করলা, ভাগ করলা, যে ফেরেশতারা সবগুলো আল্লাহর মেয়ে, আল্লাহর কাছে যেগুলো হচ্ছে সবগুলো কন্যা, তোমাদের কাছে হচ্ছে সবগুলো ছেলে। এই যে তোমরা ভাগ করছো, এগুলোর পিছনে কোনো দলিল নেই, ডকুমেন্ট নাই, কোনো প্রমাণ নাই, এগুলো তোমাদের একটা মন গড়া কথা। তাহলে আল্লাহর জন্য ছেলে সন্তান মানা, আল্লাহর জন্য কন্যা সন্তান মানা, এটা আল্লাহকে কি দেবা? বাস আমি আর বাড়াবো না, আপনাদের ব্রেইন কভার করবে না। আমি বুঝাতে চাচ্ছি এমন কিছু শব্দ যেগুলো আল্লাহর জন্য কি নয়, প্রযোজ্য নয়, এমন শব্দ আল্লাহর জন্য ব্যবহার করা, এটা ডাইরেক্ট আল্লাহকে কি দেবা? কষ্ট দেবা। বুঝে থাকি না, এটা আরো ব্যাপক লম্বা আলোচনা আছে। ই মাদ্রাসা কথা বুঝছো না ভাই? তোমার তো মাদ্রাসার নস, আর ফোনও তো মাদ্রাসার ন তো ব্যাকুন কেজি স্কুল, কেজি কিন্টার গার্ডেন, আশা প্রত্যাশা নাজওয়ান ব্রাক কত নামের স্কুল, ফুয়া মাইয়ে ফুয়া ব্যাকুন স্কুল। স্কুল তো দিও খাবার ভারত য আসার মারত য না, তো না মজা বুঝিবে। কেজি স্কুলে দেওয়ার মজা কেমন, কিন্টার গার্ডেনে দেওয়ার মজা কেমন? বলজুর কেন? যে স্কুল তো ভালো, স্কুল তো খারাপ না, কিন্তু স্কুলের সিলেবাসে কোরআন শরীফ আছে, স্কুলের সিলেবাসে হাদিস শরীফ আছে। আপনি জানেন যে স্কুলের সিলেবাসে কোরআনও নাই, হাদিসও নাই। এই ফোয়াইন কি ভান্না করে দিও দেড় ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিয়েন না। যাই হোক, আমি সব কথাগুলো একসাথে বললে আপনারা নার্ভাস হয়ে যাবেন। ইন্নাল্লাযীনা, যেমন একদল মানুষ, এখন একদল মানুষ, এদেরকে আহলে হাদিস বলা হয়। এই মানুষ বেনা মাথা দেয়া আহলে হাদিস দলুগ্য বাহিনী ইন আগে এত নোয়াছিল, এই কয়েক বছর হইতে বাজ্যে দেরি ওই জাকের নায়ক আছে যে এই বেতন এখানে বেশি বাজ্যি। আর বিশেষ করে বর্তমান গত সরকারের মধ্যে মন্ত্রী আছিল সালমান এফ রহমান, সে ফাক্কা আহলে হাদিস, সে রাষ্ট্রীয় ক্ষমতাগুলো আহলে হাদিসের জন্য ব্যবহার করছে। ইয়া জয়ালত এই দ্বারাই ইন বাড়ি গিয়ে আরব দেশ কথা বুঝছেন। এই যে জাকের নায়ক, এরা মূলত আহলে হাদিস। তো আহলে হাদিস এরা একটা বই লিখছে, আপনারা যারা শিক্ষিত লোক এগুলো নোট করেন। বইয়ের নাম হলো কোরআন সুন্নাহর দর্পণে। বইয়ের নাম কি? কোরআন সুন্নাহর দর্পণে। এই লাইব্রেরি পাওয়া যায়। এই কোরআন সুন্নাহর দর্পণে বইটা লেখছে শুধু একটা জিনিস বোঝানোর জন্য, কি আল্লাহ কোথায় থাকেন। ওইসব নামাতে আল্লাহ। আহলে হাদিসের আকীদা হলো আল্লাহ শুধু আরশের উপরে থাকে, আর অন্য কোথাও আল্লাহ থাকে না। এদের আকীদা হলো আল্লাহ শুধু আল্লাহ আরশে সমাসীন। কিন্তু দলিল দিয়েছে কোরআন শরীফ থেকে, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, এই আয়াতগুলো দলিল দিয়ে, অথচ এই আয়াতগুলো
আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ইতকান ফি উলুমিল কোরআন এখানে লিখছে যে এই আয়াতগুলো আয়াতে মুতাশাবাহা, যেগুলোর অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আয়াতে মুতাশাবাহ দিয়ে অর্থাৎ আয়াতে মুতাশাবাহ মানে ওই সমস্ত আয়াত যে আয়াতের অর্থগুলো একেবারে অস্পষ্ট, যেমন কোরআন শরীফ শুরুতে আলিফ লাম মিম, এগুলোর অর্থ কেউ জানে? এটা আল্লাহ আল্লাহ রাসূলই জানে। যে আয়াতগুলো দলিল দিয়ে আল্লাহ আরশের সমাসীন বলছে, এই আয়াতগুলো হল আয়াতে মুতাশাবাহ। তো স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা এরা কি আয়াতে মুতাশাবাহ বুঝে? অনেক মাদ্রাসার ছাত্ররা পর্যন্ত আয়াতে মুতাশাবাহ কি বুঝতে পারে না। তো ওদের আকীদা হলো আল্লাহ কোথায় থাকেন? আল্লাহ আরশেই সমাসীন। নাউযুবিল্লাহ বলেন না। তো আরশে যদি সমাসীন বলা হয় তাহলে আল্লাহর একটা সীমা হয়ে গেল। মানুষ আল্লাহর একটা কি হয়ে গেল? আল্লাহ সীম না অসীম? একবার দিনাজপুর ওইদিকে একটু লোকগুলো বেশি, আমার আবার অনেক ভক্ত আছে, আলে হাদিসের মধ্যে আরো ভক্ত আছে। আমি যে সোনার মদিনা করি না, এরা একেবারে তার জন্য ভাগ হবে, অনেক ভক্ত আছে। তো এক মাহফিলে আমাকে বলছেন, নুরি হুজুর আল্লাহ কোথায় থাকেন? তো প্রশ্ন থেকে তো আমি বুঝতে পারলাম এরা কোন দলের মানুষ। এরা আলে হাদিস, এদের আকীদা হলো আল্লাহ শুধু কোথায় থাকেন? আরশের উপরে থাকেন, আর সে সমাসীন। তো আমি বললাম, চিন্তা করলাম যে এদেরকে যদি আমি কোরআন হাদিস দিয়ে দলিল দিই এগুলো বুঝবে না। আমি এমন একটা কথা বলবো যে কথাটা বলার পরে দ্বিতীয় প্রশ্ন করার কোনো সুযোগ নেই। আমি বললাম, ভাইজান আপনাদেরকে ধন্যবাদ, মোবারকবাদ, প্রশ্ন করার কারণে আপনাকে ধন্যবাদ। তবে আপনি প্রশ্ন আল্লাহ কোথায় থাকেন? আমার ভাইয়েরা সবাই মনোযোগ সহকারে শুনুন। আল্লাহ হলেন স্রষ্টা, বাকিগুলো সৃষ্টি। আরশ এটা একটা সৃষ্টি, কুরসি এটা একটা সৃষ্টি, আসমান সৃষ্টি, জমিন সৃষ্টি। এক কথায় আল্লাহ ছাড়া যা কিছু আছে সবগুলো আল্লাহর সৃষ্টি। বলে হ্যাঁ এটা ঠিক আছে। তা আমি বললাম, ভাইয়া আরশ যেটা বলছেন আল্লাহর আরশ, এটাও তো আল্লাহর একটা সৃষ্টি। আরশ যেটা আছে এটাও তো আল্লাহর একটা কি? তো আল্লাহ তো স্রষ্টা, তো আরশ এটা একটা সৃষ্টি। তো আরশ বানানোর আগেও তো স্রষ্টা ছিল। কথা বুঝতেছে না? আরশ বানানোর আগে স্রষ্টা ছিল না? কারণ আরশ এটা একটা সৃষ্টি, কুরসি এটা সৃষ্টি, আল্লাহ ছাড়া সবগুলো সৃষ্টি। তো সৃষ্টির আগেও তো স্রষ্টা ছিল। তো আল্লাহ কোথায় তার প্রশ্ন করছেন? আরশ বানানোর আগেও আল্লাহ যেভাবে ছিল এখনো এক পয়েন্টের মধ্যে প্রশ্ন টশ্ন সব শেষ। হ্যাঁ, আসলে জ্ঞান রাখতে হবে। আমরা যে যুগে আসলাম না, জ্ঞান ভালো করে, জ্ঞান ভালো মানুষের আশ্রয় না নিলে আপনি যে কোনো মুহূর্তের মধ্যে কি করবেন? অ্যাক্সিডেন্ট করবেন। এই আল্লাহকে আরশে সমাসীন, আল্লাহ আরশের মধ্যে সীমাবদ্ধ করা, এটা আল্লাহকে ডাইরেক্ট কি দেওয়া? কষ্ট দেওয়া। আরেকটা তাফসীর আছে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ, নিশ্চয় যারা আল্লাহকে কষ্ট দেয়। বলে আল্লাহকে কষ্ট কিভাবে দিবে? বলে এক তাফসীর হলো, ইন্নাল্লাযীনা ইউযুনা আউলিয়া আল্লাহ। আল্লাহকে কষ্ট দেওয়া মানে আল্লাহর আউলিয়া ইকরামদেরকে, আল্লাহর ওলিদেরকে কষ্ট দেওয়া, আল্লাহর আউলিয়া ইকরামদেরকে কষ্ট দেওয়া। বলে এটা কোত্থেকে নিলেন? কেন? হাদিসে কুদসি বুখারী শরীফের মধ্যে আল ইমাম বুখারী হাদিস নকল করছেন। আল্লাহ বলেন,
আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যেই ব্যক্তি আমার ওলির সাথে বেয়াদবি রাখবে, আমার কোন ওলির সাথে বেয়াদবি করবে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ডিক্লেয়ার করি। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে ব্যক্তি আমার ওলির সাথে, আমার বন্ধুর সাথে, আমার প্রেমিক বান্দাদের সাথে বেয়াদবি করবে, বেয়াদবি রাখবে, আমি আল্লাহ তার বিরুদ্ধে কি ডিক্লেয়ার করি। কি বুঝলেন? আল্লাহকে কষ্ট দেওয়া মানে আউলিয়া ইকরামদেরকে কি দেব। তো এইদিকে আমি ব্যাপক আলোচনায় গেলে আপনার একটা বিরক্ত হয়ে যাবেন। রাতও কিন্তু অনেক হয়ে গেছে। আজকের মূল বিষয় হলো আহলে বাইত রাসূল, আমার নবীর আওলাদ। প্রত্যেক নামাজি নারী বলুন পুরুষ বলুন, নামাজের মধ্যে আমার নবীর সাথে সাথে আমার নবীর সমস্ত পরিবারের উপর দরুদ পড়তে হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বলার সাথে সাথে, নবীর উপর দরুদ পড়ার সাথে সাথে নবীর আহলে বাইত ওয়া আলা আলে মুহাম্মাদ, আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্টায়ার পরিবারের উপর দয়া করো, রহম করো। আরে প্রত্যেক নামাজের ভিতর পর্যন্ত যে নবীর পরিবারের উপর দরুদ শরীফ পড়তে হয়, আমার নবীর পরে আলে মুহাম্মদ বলে যে নবীর পরিবারের উপর কি পড়তে হয়, দরুদ শরীফ পড়তে হয়। আমার নবীর আহলে বাইত বলতে আমার নবীর ইন্টায়ার পরিবার, এগুলো লম্বা আলোচনা। আমার নবীর যতগুলো স্ত্রী সবগুলো নবীর আহলে বাইতের অন্তর্ভুক্ত। আমার নবীর গোটা পরিবার আমার নবীর আহলে বাইত। কিন্তু বিশেষ ক্ষেত্রে আমার নবী যাদেরকে আহলে বাইত বলছেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ এরাই আমি নবীর আহলে বাইত। ওখানে চারজন ছিল। একজন হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাইয়্যিদাতুনা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন হলো ইমাম হাসান, আরেকজন হলো ইমাম হুসাইন। এই চারজন ব্যক্তিকে আমার রাসূল বলছেন আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ এরা আমি নবীর আহলে বাইত। আসলে একটা করুণ কাহিনী, করুণ ইতিহাস। যারা নবীর আহলে বাইত, আমার বেশি আশ্চর্য লাগে বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, হুনাইন তবুকের যুদ্ধ, ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে যুগে যুগে অনেক যুদ্ধ সংগঠিত হয়েছে। তবে যুদ্ধগুলো কিন্তু কাফেরদের সাথে। কার সাথে? যুদ্ধ কাফেরদের সাথে। কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, এরা যুদ্ধ হলো এদের সাথে। কারণ এরাই আমার নবী তথা আমার নবীর অনুসারীদের উপর আক্রমণ করেছিল, যুদ্ধ করেছিল। আল্লাহ বলছেন ফাইন কাতালুকুম ফাকতুলুহুম। যুদ্ধ হয়েছিল, বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, তবুকের যুদ্ধ, যতগুলো যুদ্ধ হয়েছে ইসলাম প্রতিষ্ঠার জন্য সাহাবা একরাম মুজাহিদিনরা যুদ্ধ করেছেন কাফেরদের সঙ্গে, বেদুইনদের সঙ্গে। কিন্তু ময়দানে কারবালায় যারা আমার নবীর আহলে বায়তের উপর নির্মমভাবে আক্রমণ করেছিল,
জুলুম কাকে বলে, অন্যায় কাকে বলে, অত্যাচার কাকে বলে, বেবিচার কাকে বলে, জুলুম কাকে বলে, কয় প্রকার ও কি কি, সবগুলো 61 হিজরিতে ময়দানে কারবালা আমার নবীর আহলে বায়তের উপর করেছিল। তো ওরা কারা? যারা এই কাজটা করেছিল ওরা কারা? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জুম্মা, চাকমা, এরা? আমরা কি মুসলমান? আমাদের চেয়ে ওরা আরো মজবুত মুসলমান ছিল। কথা বুঝছেন? মুসলমানরা এজিদি মুসলমান, এজিদি মুসলমানরাই কেন করে হইতাম ভাই আর ভাষাই এজিদি মুসলমান, মুখের মধ্যে দাড়ি, মাথায় পাগড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আজান দেয়, জুমা পড়ায়। হ্যাঁ, এতগুলো মুসলমান হয়ে আমার নবীর আওলাদের উপর এত বড় জুলুম, অত্যাচার, ব্যভিচার কিভাবে করতে পারলো? এটা এমন একটা ঘটনা যে ঘটনায় কিয়ামত পর্যন্ত মানুষকে কাঁদাবে, কিয়ামত পর্যন্ত মানুষকে কাঁদাবে, মানুষের অন্তর আঘাত করবে। বিশেষ করে ইমাম হুসাইন, শুধু ইমাম হুসাইন নয়, ইমাম বড় ভাই ইমামে হাসান, ওনাকেও বিষকাবায়ে শহীদ করে দিয়েছিল জালেমরা। হ্যাঁ, অনেক লম্বা ইতিহাস। আমার নবী বলছেন, নবী নবুয়তের জবানে ঘোষণা দিয়েছেন, একদিন আমার নবীর ডান রান মুবারকের উপর ইমাম হাসান, বাম রান মুবারকের উপর ইমাম হুসাইন, 2 নাতি। আমার নবী আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা, আল্লাহ আমি এই 2 নাতিকে বেশি ভালোবাসি, ফাআহিব্বাহুমা, আল্লাহ তুমিও ভালোবাসো। মাওলা, কিয়ামত পর্যন্ত যারা আমার এই আওলাদ গুলোকে ভালোবাসবে, আল্লাহ তুমি তাদেরকেও ভালোবাসো। তাকবীর, আল্লাহু আকবার। সমস্ত হাদিসের কিতাবে কিতাবুল মানাকিব একটা চ্যাপ্টার আছে। এখানে ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার নামে অনেক মানাকিব আমার দয়াল নবী তাদের যে প্রশংসা করছেন। হ্যাঁ, এগুলো শুধু এগুলো তো না, যেখানে আল্লাহর কোরআন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, হে রাসূল আপনি বলে দিন, কি এ আমার উম্মত, এ মক্কাবাসী, এ কুরাইশ বংশের মানুষ তথা কিয়ামত পর্যন্ত মানুষ, এ আমার উম্মত, আমি নবী আল্লাহর পক্ষ থেকে যে ইসলাম ধর্ম তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি, আমি কিন্তু তোমাদের কাছ থেকে কিঞ্চিত পরিমাণ বিনিময় বদলা আমি চাই না। আমি এই প্রতিকূল অবস্থা, কুফর আর কুফর, কাফের আর কাফের, দুশমন আর দুশমন, শত্রু আর শত্রু, কঠিন পরিবেশের মধ্যে আল্লাহর দেওয়া জিম্মাদারি আদায় করছি। তোমাদের কাছে আমি দিনের দাওয়াত দিচ্ছি, বিরামহীন ভাবে, নিরলস ভাবে, নিষ্কলুষ ভাবে আমি রাসূল যে দিন তোমাদেরকে পৌঁছে দিচ্ছি, এ আমার সাহাবায়ে কেরাম, এ আমার উম্মত, আমি তোমাদের কাছ থেকে কোনো বিনিময় বদলা চাই না। একটি বদলা চাই না, একটা জিনিস চাই, সেটা হলো আমার আহলে বাইতের প্রেমার ভালোবাসা। তোমরা আমার আহলে বাইতকে ভালোবাসবে। আমি অনেক গবেষণা করে দেখলাম, আমার নবীর আহলে বাইত যারা, এদের ভালোবাসা কেন চেয়েছেন? চাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন আল্লাহ। কথা বুঝছেন? আমার নবী চেয়েছেন, আল্লাহর নির্দেশে চেয়েছেন, আমি তোমাদের কাছে
আমার আহলে বাইতের ভালোবাসা চাচ্ছি। তা আমি গবেষণা করে দেখলাম, আমরা যদি নবীর পরিবারকে ভালোবাসি, আহলে বাইতের রাসূলকে ভালোবাসি, এটা কি আমাদের লাভ না আমার নবীর লাভ? কথা বলছেন না কেন? এটা আমাদের লাভ না নবীর লাভ? আমাদের কল্যাণ মঙ্গল না নবীর কল্যাণ মঙ্গল? কারণ আমার নবী সব সময় উম্মতের কল্যাণ চায়, উম্মতের মঙ্গল চায়। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। নবী সব সময় উম্মতের কল্যাণ চায়, উম্মত কষ্ট পাক, এটা আমার রাসূল বরদাস্ত করতে পারে না। আমি কি কথাগুলো বুঝাতে পারছি? যেমন এশার নামাজ পড়ছেন তো, এই খোগ মাইতে আর কত ন মতে তোর বুঝাতে তোমার এশার নামাজ ন ভর। যারা এশার নামাজ পড়ার নেমেনি, যারা নামাজ পড়েন নাই, ভুলে হোক না জেনে হোক, জেনে হোক, আজ থেকে এমন তওবা করবে, আল্লাহ ফজর থেকে মৃত্যুর আগ পর্যন্ত এক ওয়াক্ত নামাজ ছাড়ব না। আর নামাজ না পড়লে আর মাহফিলের দরকার তো নেই। নামাজ না পড়লে মাহফিলের দরকার কি? আসলে আমাদের বড় দুর্ভাগ্য কি জানেন? আমরা আমাদের দেশের 90% মুসলমান, কিন্তু এখানে কি কোরআন সুন্নাহর শাসন ব্যবস্থা আছে? আমরা কি কোরআন সুন্নাহর শাসন ব্যবস্থা রাখছি? আল্লাহর কোরআন নবীর সুন্নাত দিয়ে আমরা কি বিচার করি? জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আমাদের বিচার হয় ব্রিটিশ আইনে। এর চেয়ে মুসলমানদের জন্য লজ্জাকর বিষয় আর কি হতে পারে? আসর মাঠে কিভাবে আল্লাহর কাছে মুখ দেখাবো, নবীর কাছে কিভাবে মুখ দেখাবো, আমি কিছুই বুঝতে পারছি না। আর ইসলামী হুকুমত থাকলে কি হতো এই মসলা তো জানেন না। যদি ইসলামী হুকুমত থাকতো, ইসলামী হুকুমতের দায়িত্ব যাদের, এদের একটা দায়িত্ব হলো একজন বালেগ পুরুষ, বালেগা মহিলা অক্ত চলে যাওয়ার পরেও এক ওয়াক্ত নামাজ আদায় না করবে, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহর ফয়সালা, সাথে সাথে সরকারের দায়িত্ব তাকে অ্যারেস্ট করে জেলখানায় দেবা। কয় ওয়াক্ত? একটা ফরজের দাম আমি বুঝি, তুমি বুঝো? কোন সাহস? আল্লাহর হুকুম অমান্য করে চলতেছ, কোন সাহস? কার জমিনে বসবাস করতেছ? কার দেবার? সূর্য কে বানিয়েছে? চন্দ্র কে বানিয়েছে? বাতাস, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, আমি কার দেওয়া মুখ দিয়ে কথা বলছি? মাথা থেকে পা পর্যন্ত এগুলো কার বানানো? আল্লাহর বানানো। তুমি আমি আল্লাহর দেওয়ার জমিনে বসবাস করছি, আল্লাহর কথা মান্য করে। কোন সাহস? কবরস্থানে গেলে বুঝে আসবে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহর ফতোয়া, অক্ত চলে যাওয়ার পরেও একজন বালেগ পুরুষ মহিলা যদি ফরজ নামাজ না পড়ে, সরকারের দায়িত্ব তাকে অ্যারেস্ট করে জেলখানায় দেবা। আর বাকি 3 মাযহাবের ইমাম, এদের ফয়সালা হলো তাকে হত্যা করা। নামাজ এত বড় গুরুত্বপূর্ণ জিনিস। এখন তো আমাদের দেশে নামাজের কোনো গুরুত্ব নেই, আবার সুদের গুরুত্ব বেশি। কিন্তু কেউ যদি ব্যাংকের সুদ না দেয়, ডেইলি পুলিশ কয়বার আসবে? কিন্তু কোন মানুষ যদি গোটা জীবন মালের যাকাত না দেয়, তাকে ধরে নেওয়ার জন্য কোন পুলিশ আসবে? এবার বুঝতে পারেন নবীর দেওয়ার সমাজকে আমরা কোথায় নিয়ে গেলাম। ইন খবরত গেলে বুঝতে হবে, কিন্তু এটা বুঝতে হলে ফিরে হনতে হবে। কাম তো কিছু হইতো না, মায়ের খাওয়ানোর কম বলবো। আমি সবাইকে বলছি, অতীত ভুল হয়ে গেছে, শয়তানের তালে পড়ে বা পরিবেশের কারণে নামাজ পড়ো নাই,
আজকের আহলে বাইত রাসূলের স্মরণে মাহফিল, এই মাহফিল থেকে সিদ্ধান্ত নাম মাওলা তওবা করলাম অতীত জীবনের অপরাধ থেকে, কিন্তু সিদ্ধান্ত নিলাম সকাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত নামাজ আর ছাড়ব না। এমন একটা সিদ্ধান্ত নিতে পারলে মাহফিলে আসার সার্থক হবে। আমি কি জিনিসটা বোঝাতে পারলাম? আর গরমের দি বউয়ের নামাজ সরে নিয়ে যাইও ভালো আয়না পড়ি বউ বর্তন ধরিব। এবার আছে যেমন টোনা তেমন টনি, যেমন গোদা তেমন গুদি। হ্যাঁ, আজকে আমাদের ঘরের মধ্যে রহমত নাই, অশান্তি লেগে আছে, রোগে আক্রান্ত, বাইরে বাইরে মিল নাই, শান্তি নাই, মিলামিল নাই। সবগুলোর মূল হলো ঘরের মধ্যে নামাজ নাই, ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত নাই। এমনি ওয়াজ শুনে লাভটা কি? আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ মাদানী, সেই রঙে রঙিন হলে আল্লাহ রসুল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ মাদানী, আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানী রং দিয়ে। মাদানী রঙের অর্থ হলো আমার দয়াল নবীর সুন্নত দিয়ে। আমরা নবীর সুন্নত দিয়ে নিজের জীবনকে সাজাতে চাই কি চাই না? ওই শমসু ভান্ডারী সুন্দর সুন্দর করে লিখি মারা গিয়ে মন করনা কি রে রাগে যাবে যে কবরে, মন করনা কি রে রাগে যাবে যে কবরে। যখনই চারান ফরিত না ভারত দে মন ফিরে আসে কে খারাপ ওই তো তোরা কত কত তোমার আর মাফি দল দুশো আয় না দাদি মানুষ আয় ওয়াজ গদিতে এমনি চারটা হইতে বই না তুই করছো না ওয়াজ বেয়া হল মানুষ সত্য। মন করনা কি রে রাগে যাবে যে আর জোরে, মন করনা কি রে রাগে যাবে যে অমন এ দরদি মদিনা শহরে, রব্বি হাবিলি উম্মতি কই কাঁদবে রোজ হাশরে, রব্বি হাবিলি উম্মতি কই কাঁদবে রোজ হাশরে। পাপীর মাফি সজদায় পারবি, পাপীর মাফি সজদায় পারবি আল্লাহর দরবারে, মন করনা কি রে রাগে যাবে যে কখন যাবে মিজান পাল্লা ওজন কেমনে করে, কখন যাবে মিজান পাল্লা ওজন কেমনে করে, কখন যাবে দৌড়ে দৌড়ে, কখন যাবে দৌড়ে দৌড়ে ফুল সেরাতির পারে, মন করনা কি রে রাগে যাবে। সে লাস্টে কি বলছে জানেন? এই দরদির জায়গা শমসু রাখিও অন্তরে, এই দরদির জায়গা বন্ধু রাখিও অন্তরে, তাহার শরণ রাখিস সদাই, তাহার শরণ রাখিস সদাই
সুন্নত আদায় করে মুনকার নাকিরের আগে যাবে যে আমান এ দরদি মদিনা শহরে। আমরা সেই নবীর সুন্নত আদায়ের মাধ্যমে আমরা দয়াল নবীকে স্মরণ রাখতে চাই কি চাই না? দুই হাত উঠাই বলতে চাই কি চাই না? আল্লাহু আকবার। জিন্দাবাদ। এগুলো বলার জন্য আমি আসছি। আমরা নবীর সুন্নত, নবীর সুন্নত মোতাবেক আমাদেরকে চলতে হবে। নবীর সুন্নত মোতাবেক চলা মানে আমার নবীকে স্মরণ রাখা, ঠিক কিনা ভাইরা আমার? আপনারা জানেন আমি আজকে 16 বছর ধরে এই দেশের মধ্যে যৌতুকের বিরুদ্ধে আন্দোলন, মাদকের বিরুদ্ধে আন্দোলন, আমরা আত্মলি ওয়াদা করি আমরা নবীর সুন্নত মোতাবেক চলবো, কিন্তু বিয়ে করতে গেলে নবীর সুন্নত আসেনি। কথা বলছেন না কেন? বিয়ে করতে গেলে নবীর সুন্নত আছে? বিয়ে করতে গেলে এই ফলে দাবি আই বড় যাত্রী খুদুন ইন্নামা থেকে মানুষ এখানে ফলে কবিতে ইয়া বৈরাত খুদুন সত্যের ভাষা ধরি ও বৈরাত খুদুন মানি আর খুদুন মানুষের ভাত খাওয়াবে। তুই ভাত কিনলে খুঁজি না? ভাত কোনোদিন নেওয়া তখন তুই মেয়ের বাবার কাছে খাওয়ার দাবি করা বেদাতে সইয়া হারাম। ধ্বংস হয়ে গেছে সমাজ। এতগুলো মাহফিল যায় কোথায়? শুধু হুজুরকে, হুজুর সুন্দর ওয়াজ করবে, হুজুর খাবার দাবার সময় এক মুঠা টাকা দেব, আর আপনারা আমরা যাবার সময় বিরিয়ানির প্যাকেট নিয়ে ঘরে যাব, এটাই ওয়াজ। আজকে সিদ্ধান্ত নিতে হবে। আর সবচেয়ে বড় মারাত্মক কি জানেন? এই চট্টগ্রাম যতগুলো, এগুলো বেশি হচ্ছে চট্টগ্রামে। আমি যখন নর্থ বেঙ্গলে যাই, পঞ্চগড়, নীলফামারী, সৈয়দপুর, দিনাজপুর, কুষ্টিয়া, বগুড়া, বিভিন্ন জায়গায় যাই, যখন বক্তব্য রাখি, নুরি হুজুর বাবা আমাদের এখানে এগুলো নাই, আমি আশ্চর্য হয়ে যাই। আর আমি হলাম চট্টগ্রামের মানুষ। মোগল আমল থেকে এই চট্টগ্রামের নাম ইসলামাবাদ, কিন্তু ইসলামাবাদ থেকে ইসলাম একেবারে বিলুপ্তির পথে। এই যৌতুক প্রথার কারণে এখানে দেখেন না, হাজার হাজার গরিব ঘরে মেয়েরা উপযুক্ত, যৌতুকের কারণে মেয়েদের বিয়ে হচ্ছে না। কত মেয়ে স্বামীর ঘরকে লাঞ্ছনা শিকার হচ্ছে। কেন? আমি নবীর সুন্নাত মোতাবেক আমার রাসূল নিজে শাদী করে আমাদেরকে প্র্যাকটিক্যাল বিবাহের পদ্ধতি শিক্ষা দিয়েছেন। আমরা নবীর সুন্নাত মোতাবেক বিয়ে করতে চাই কি চাই না? আজকের মাহফিল থেকে ওয়াদা করবে, হুজুর আমি বিয়ে করব, তবে যৌতুক ছাড়া, পিওর নবীর সুন্নাত মোতাবেক আমি বিয়ে করব। তো বিয়ে কোন উদ্দেশ্যে করবা? তোমরা বুঝবা না, আমি বুঝিয়ে দিচ্ছি। বিয়ে করবা, মাওলা আমি বিয়ে করব সুন্দরী বনিয়ে এনজয় করার জন্য নয়, আমি বিয়ে করব এক নম্বর নবীর সুন্নাত পালনের উদ্দেশ্যে। আমি আমার নবীর একটা সুন্নাত আদায় করব, নবীর সুন্নাত আদায় করার উদ্দেশ্যে বিয়ে করব এক। দ্বিতীয় নম্বর, আল্লাহ আলেম উলামাদের জবানে শুনেছি, আল্লাহ মা বিয়ে করছি এনজয় করার জন্য না, আল্লাহ তোমার পক্ষ থেকে একজন নেককার সন্তান, যেই সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে দোয়া করবে, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। যেই ছেলের দ্বারা দুনিয়াতে মা বাবার মুখ উজ্জ্বল হয়, কবর হাসর কিয়ামতের মাটিও মা বাবার মুখ উজ্জ্বল হয়, এমন নেককার ছেলে পাওয়ার উদ্দেশ্যে আমি বিয়ে করেছি। এই নিয়তি বিয়ে করলে আল্লাহর
কসম করে বলছি আপনি কোনোদিন যৌতুক দাবি করতে পারবেন না। এমন প্রেমিক ছেলে, হুজুর দুনিয়া যেদিকে যাক আমি আমার রসুল যেদিকে আমি সেই দিকে, অতএব আমি যৌতুক ছাড়া যৌতুক দিলেও নেব না। আমি প্রয়োজনের রিক্সাতে উপার্জন করব, আমি প্রয়োজনের ঠেলাগাড়িতে উপার্জন করব, আমি প্রয়োজনের দিন মজুরি কাজ করে উপার্জন করব, তারপর আমি ভিক্ষা চাইব না। যৌতুক 6 মাসে কমপ্লিট কি চাওয়া? ভিক্ষা চাওয়া। নবীর সুন্নাত পালনের উদ্দেশ্যে আপনারা কি বিয়ে করতে পারবেন না? এমন এমন নবীর প্রেমিক আজকের মাহফিলে আসো, হাত উঠাই বলো হুজুর আমি যৌতুক ছাড়া শাদী করব। 1 জন 2 মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, জামাত আহলে সুন্নাত। আয় আল্লাহ, অনেক ছেলেরা বাইরা হাত উঠে ওয়াদা দিয়েছে ওরা যৌতুক ছাড়াই তোমার নবীর সুন্নাত মোতাবেক শাদী করবে। আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে না। এভাবে করতে পারলে লাভ কি? আল্লাহর নবী বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যে উম্মত ফিতনা ফাসাদের যুগে আমি নবীর একটা সুন্নত মজবুত করে ধরবে, আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবে। আল্লাহু আকবার। আমি আজকে 16 বছর এই বাংলা, শুধু বাংলাদেশে না, দুবাই, মস্কট, কাতার, সৌদিয়া, আমি যেখানে যেখানে গিয়েছি ওখানে হাত উঠায় তো ওয়াদা নিয়েছি। আলহামদুলিল্লাহ, খুশি হবেন আজকে হাজার হাজার ছেলে এখন যৌতুক ছাড়া কি করতেছে। আজকে সিদ্ধান্ত, আমরা খাবার দাবি করব না, ফার্নিচার দাবি করব না, অর্থ দাবি করব না। এখন এগুলো না, এখন আরো কি জানেন? কোরবান আসলে কি দাও? আচ্ছা মানুষ কেন গরুও গেলি? হ্যাঁ, কোরবান আসলে ছাগল দাও, গরু দাও, মোষ দাও। এখন তো শুনলাম ওই স্বামীর ইন্টের ঘরের যত মেম্বার আছে সবাইকে উন্নত মানের কি দিতে হবে। এতগুলো বেদাতের সাইয়া কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এগুলো বন্ধ করো। এগুলো কাঁচামার ছিল না, এগুলো এদেশের মন্ত্রী মিনিস্টারদের কাজ ছিল। এদেশের প্রধানমন্ত্রী মহিলা, বিরোধী দলের নেত্রী মহিলা, স্পিকার মহিলা, শিক্ষামন্ত্রী মহিলা, এতগুলো মহিলা মন্ত্রী থাকতে এই দেশের নারী জাতির উপর যৌতুক প্রথা থাকতে পারে কিভাবে? এনে তো বেগুন তুন খাবেন রাজনীতিবিদ, বিরাট রাজনীতিবিদ। আমি ভাইদেরকে অনুরোধ জানাবো, এগুলো আপনাদের ছিল। আমার মানবতা আমাকে বাধ্য, আজকে 16 বছর আমার আঞ্জুমানের রেজবিয়া নুরিয়ার উদ্যোগে এই যৌতুকের বিরুদ্ধে আন্দোলন, পাশাপাশি মাদক। আমরা হাদিস, কোরআন হাদিসে পড়ছে সারাম্মত, এখন নতুন নতুন নাম ফেন্সিডিল, ইয়াবা, বাবা, এরা আছে না বাবা, এটাও আছে না, এটা মাহফিল দিলা পাঙ্কি পাইব, বেগুন বোতলি খায় দূরের মরি যাবো। নাউজুবিল্লাহ বলেন। একটু দরবারে হয়ে যাবা দি, বয়স্ক মানুষ তো, ব্রেনও এখন খরামিক্য হয়ে গিয়ে না। আর এখন খরামিক্য নহলে ওই তুনো পাইব এই খোদা আর ভাই মনা নইমুদ্দিন আল কাদারি আছেন নি, এ বেশ সুন্দর করে করে হইতো দে। আল্লাহ জান্নাত নসিব করো। কথার নাম লতা একটু বেড়ে যাচ্ছে আর কি। সবাই জ্ঞানী গুণী মানুষ, মা বোনরাও কে কোথায় আছে শোনেন। এই যে ঐশী নামক একজন মেয়ে, কি নাম? ঐশী, পুলিশ সুপারের মেয়ে।
মা বাবা দুজনকে সে জবাই করাই দিল। পত্রিকা দেখলাম এই মেয়েটা কি করে নিষে করে বল। এখন বোন মাই বলো মরত অধ্যক্ষে বিড়ি খাদ্য করতে রানি করি গুহা বুঝো না তাকতে করিয়ে জানোয়ার করত। আমার ভাইরা সবাই শিক্ষিত মানুষ, অত বিস্তৃত শব্দ বললাম, আমি তো এসব বিস্তৃত শব্দ বলি না, দুঃখ করে বললাম। যারা ধূমপান এড়াও তোমার এড়াও আছো তো ফকড়ে ফকড়ে বউ তো কর বিড়ি বেফকড়ে তোমার মারে। এখানে লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য, লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এরপরও ও আর এক বোঁদা আবুল বিড়ি দেওয়া না কি এমন বল না, আর এক বোঁদা গ্যাস্ট্রিক ব্যায়াম দে। আজকে এগুলো খেতে খেতে হবে গ্যাস্ট্রিক, গ্যাস্ট্রিকের পর হবে আলসার, আলসারের পর হবে ক্যান্সার, ক্যান্সারের পরে স্লোগান আসবে তুই এখন দেখছার। ওই খবরস্থানে যাবো যা, নাউজুবিল্লাহ বলবেন না। আমি আমার ছেলেদেরকে বলছি আসলে আপনাদের দোষ না, আমরাও ধূমপান করতাম। আমি আত্মসমালোচনা করতে বলা মানুষ, এই দোষগুলো আমাদের মধ্যে হচ্ছিল, কিন্তু আমরা গবেষণা করতাম আমি কে কাজটা ভালো করছি। এখানে লিখে আছে ধূমপান স্বাস্থ্যের জন্য, আর স্বাস্থ্যটা কত বড় আল্লাহর একটা নিয়ামত। হ্যাঁ, আপনাদেরকে বলবো আপনারা ওই বিড়ি সিগারেট এগুলো ছেড়ে দেন। আমাদের জন্য দুর্ভাগ্য, এক এক সরকার আছে এক এক আইন করে। বিগত সরকারের আমলে এক মন্ত্রী আইন করলো প্রকাশ্যে ধূমপান করলে 50 টাকা জরিমানা। বুঝছে না মাতে, প্রকাশ্যে ধূমপান করলে এবার মানি বুঝো না, চুরির খাদে চুরি করলই গিরিস্তর খাদে প্রকাশ্যে ধূমপান কর কি মানি লুয়ে লুয়ে খাবো কথা এটা নইলেই। প্রকাশ্যে ধূমপান করলে 50 টাকা। আমি দেখলাম চট্টগ্রাম বাংলাদেশের বিভিন্ন তেমনি রাস্তার মাথায় ট্রাফিক হলে ফুট 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 বিড়ি খান, এটা খাত জরিমানা খানা করিব। এগুলো দুঃখাবাজি। এগুলো না করে একটা যদি কাজ করা হয়, টোবাকো কোম্পানিটা আমি বন্ধ করে দিলাম, টোবাকো কোম্পানিটা আমি বন্ধ করে দিলাম, অটোমেটিক বিড়ি সিগারেট কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। এগুলো করবে না। এমনি বড় বড় মন্ত্রী মিনিস্টার আমি এখন চিনি পাইব এই মদানা ডরজি ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। গাইডিয়ান সরকার মানে একটা গাইডিয়ান কাকে বলে? যে সব সময় পরিবারকে পাহারা দেয়, কিভাবে আমার পরিবারের ছেলে সন্তান উন্নতি করবে। কথা বুঝছো না? আচ্ছা যাক, আর হইছেন না ভাই আয় না জিয়ান ইমানের দায়িত্ব মনে করি গরিবদের। আমাদের কোন ছেলেরা তোমরা কি বাবা খাবে বলে পয়সা দিয়ে কিনে খাওয়া দূরের কথা, কেউ মফত দিল আমরা খাবো না। কথা বলছো না কেন? আমার ভাইয়েরা, বুখারী শরীফ কিতাবুল আশরেবা, আমার নবী মেরাজ রজনীতে আমার নবী বলেন, আমি যখন ফিলিস্তিনের একটা শহর ইলিয়া, কি নাম এখন ইলিয়া ফজেরি, ফিলিস্তিনের একটা শহর ইলিয়া পৌঁছে গেলাম মেরাজ যাবার সময়। এই ফক আর কারো সময় তো শুনে রাত ভম্ন আসে আপনি বিভিন্ন কথাবার্তা হম ভরবে, সমাজ এন চিৎকরণ ভরবি, জমিন উৎকা রুড়ি ফুরি রই দে তুই রোয়ারি রোয়াই জমিন লইব না, রোয়া আগে পরিষ্কার করণ ভরব। কথা বুঝছেন আমার ভাইয়েরা? আমার নবী বলেন, আমি যখন মেরাজ রজনীতে ইলিয়া পৌঁছে গেলাম, জিবরিল তোমার হইতে সাথে লাগবে দে আবাদে তোরাই তো সেটা দেখছে, দেখুন দেখুন সব
তোমার অগল হরিবে মানুষ তোমার মিকে কে ফিরে যাইবে হাই এনকে মেজাজ মিকে মানুষ নেই বাইব এখন মেজাজ গেই গুলি না আগর মেজাজ ইন্টারলি তোর মাইক দেখতে করা দেখছেন বড় ঘটনা দেখতে যা তুই ওয়াজ করবি না যাই গিলা আইলে বল না মাইক খালা গেই গুতো তোর আগে তোর কথা বাতাস হচ্ছে দিন রে আমি অসুস্থ মানুষ আমি দিন মানুষকে বোঝানোর জন্যে কথা বুঝছেন আমার নবী ইলিয়া যখন পৌঁছে গেলেন আমার নবী বলেন জিবরিল আমি নবীর সামনে 2 পেয়ালা নাস্তা দিল এ তোরা ফুয়াগ্য গান উগ্গইকে টানে আর তো লাড়ি আছে ভাই মারা ধরলে তো বুঝিবি আর টাইটেলের ফুয়া বৃত্তি দি মানুষ একটু সুযোগ দাও না বাবা বোঝাতে চাচ্ছিলাম আমার নবী বলেন আমি যখন মেরাজ রাত্রে ইলিয়া পৌঁছে গেলাম আমি নবীর সামনে 2 পেয়ালা নাস্তা দিলেন 1 পেয়ালার মধ্যে দুধ আর 1 পেয়ালার মধ্যে শরাব দেখেন আমি নবী উভয় পেয়ালা ভালো করে দেখলাম 1 পেয়ালার মধ্যে দুধ আর 1 পেয়ালার মধ্যে শরাব আমি রাসূল দুধের পেয়ালা টেনে নিলাম সুবহানাল্লাহ আমার দয়াল নবী দুধের পেয়ালা টেনে নিয়ে দুধ পান করলেন শরাবের দিকে আমার নবীর হাত বাড়ান নাই অতএব এই নবীর কলমা যারা পড়বে আমি আল্লাহর কসম করে বলবো এরা কোনোদিন মাদক সেবন করতে পারবে না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলিনি ভুলব না ভুলতে পারি না বলিনি ভুলব না ভুলতে পারি না সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না সোনার মদিনা আমি তোমায় বলতে পারি না মদিনাকে না বলার অর্থ হলো আমি আমার দয়াল নবীকে বলবো না বলতে পারবো না আমরা নবীর কথা স্মরণ রাখতে চাই কি চাই না নবীর সুন্নাত মোতাবেক চলতে চাই কি চাই না জীবন হবে সার্থক আমার নবী কোনদিন মদ হাতে নিয়েছেন আমরা কেন মদের বোতল হাতে থাকবে এখন তো জানলাম যে ছেলেদের সাথে তো অনেক মেয়েরাও মোবাইলে জুয়া খেলতেছে এই নামা থেকে মানুষ এখানে মোবাইলে জুয়া খেলা মুসলমান কেন জুয়া খেলে ইয়াসআলুনাকা আনিল খামারি ওয়াল মাইসারি কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাসি ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা ইন্নামাল খামারু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়তান। আমি আমার ছেলেদেরকে বলে যাচ্ছি এই দেশের অসাধু ব্যবসায়ী আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার জন্য গোটা জাতিকে ধ্বংস করে দিচ্ছে। আপনারা সবাই শিক্ষিত লোক, জ্ঞানী গুণী মানুষ, আমাদের দেশে এসব মাদক আসবে কেন? বড় লজ্জাকর বিষয় কি জানেন? পত্রিকায় দেখলাম যে চট্টগ্রাম ইউনিভার্সিটির বাথরুমে 186টি ফেন্সিডিলের বোতল। এবার বুঝতে পারেন দেশ আর আছে কই? ছেলেরা পর্যন্ত মাদক সেবন করতেছে, মেয়েরা পর্যন্ত, অনেক মেয়েরা। এই যে ফটিয়া নাম, ফটিয়া ছিলেন তো? ফটিয়া, এই ফটিয়ার সাবেক মেয়র জাতীয় পার্টি করত মাস্টার শামসুল হক মারা যাওয়ার পরে খুব মনোযোগ সহকারে শুনো তোমরা। মাস্টার শামসুল হক ভালো মানুষ, আমাদের সাথে সম্পর্ক ছিল ভালো, কিন্তু এ মারা যাওয়ার পরে পরিবারও সবাই শিক্ষিত।
তো ছেলে মাকে বলতেছে, মা আমার বাবা যখন মারা গেল নমিনি আমাকে করে দাও, আমার নমিনির মধ্যে আমাকে করে দেন। বলে না, তোমাকে কিভাবে করব? একবার দুইবার সে তো নিশা করে। আরেক পর্যায়ে গিয়ে যখন মা যখন তাকে নমিনি দিচ্ছে না, সে কোমর থেকে পিস্তল বের করে মায়ের মাথায় গুলি করে মেরে ফেলছে। কিভাবে সম্ভব? ছেলে কিভাবে মায়ের মাথায় গুলি করতে পারে? ছেলে কিভাবে বাবার মাথায় গুলি করতে পারে? আমরা কোন দেশে আসলাম? কোন পরিবেশে আসলাম? এমন পরিবেশ কেন হলো? এগুলোর জন্য দায়ী কারা? আজকে যারা বড় বড় রাজনীতিবিদ সবাই কিয়ামতের মাঠে বাঁচবেন। আমি একজন মোল্লা মানুষ, এটা আমার দায়িত্ব না। আমার মানবতা আমাকে বাধ্য করছে এ যৌতুকের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে আজকে বরাবর কয় বছর? 16 বছর। তোমরা সবাই আমার এই আন্দোলনকে সমর্থন করেন? কারা কারা কোন হাত উঠে বলতে পারবেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, জামাত আহলে সুন্নাত। আল্লাহ সবাইকে হেফাজত করো। খড়া বাজ্য বা পরা তো আরো মাইক গো লাগাই দিয়ে। হ্যাঁ, তো 12টা বাজলো মানে 1টা। আচ্ছা, 10 মিনিট মতো আমি শেষ করে দিচ্ছি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা নাবিয়িনা আমি কোত্থেকে আসলাম জানেন? রাস্তা ভুলে গেছেন? এশা নামাজ পড়ছেন? আলহামদুলিল্লাহ সবাই পড়ছে বলছে, আমার মুরব্বি বলছেন। আর যারা পড়েন নাই ইনশাল্লাহ সকাল থেকে নামাজ পড়ে নিবেন। আমি বুঝাতে চেয়েছিলাম, এই যে ঈশা নামাজ পড়লাম কয়টা বাজে? 8:30। 8টা, 8:30। এই যে 8টা 8:30টার সময় আমরা এশা নামাজ আদায় করলাম। এটা আমার দয়াল নবীর অবদান। ফরো না শুনতে ফরো পারিবে না? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউলা আন আশকা আলা উম্মতি লা আমারতুহুম আই ইউআখিরুল ইশাআ ইলা সুলুসিল লাইলি আও ইলা নিসফিহি। আমার দয়াল নবী বলেন, আমার উম্মতের উপর যদি কষ্ট না হতো, আমার উম্মতের উপর যদি কষ্ট না হতো, তাহলে আমি আশার নামাজ রাতের তৃতীয়াংশে অথবা অর্ধেক রাতের মধ্যে পড়া আমি ওয়াজিব করে দিতাম। কিন্তু রাতের তৃতীয়াংশে কিংবা অর্ধেক রাতের মধ্যে এশার নামাজ পড়া যদি আমি ওয়াজিব করে দিই, আমার উম্মতের উপর কষ্ট হবে। উম্মতের কষ্ট আমি সহ্য করতে পারি না। আশ্চর্য দেবে। আমি বোঝাতে চেয়েছিলাম আমার নবী উম্মতের কষ্ট সহ্য করতে পারে না। এই জন্য বোঝাতে চেয়েছিলাম আমার দয়াল নবী আহলে বাইতের ভালোবাসা চেয়েছেন। এটা আমার নবীর মঙ্গল নয়, এটা আমরা উম্মতের মঙ্গল, আমাদের কল্যাণ। কারণ আমার নবী বলেন, আমরা আহলে বাইতকে ভালোবাসলে আহলে বাইত রাসূল এটা আমাদের জন্য মুক্তির জাহাজ। আমার নবীর পরিবার আমাদের জন্য মুক্তির জাহাজ। যেমন পড়বেন
قال رسول الله صلى الله عليه وسلم مثل أهل بيتي كمثل سفينة نوح عليه السلام فمن ركبها نجا ومن تخلف عنها هلك আমাদের নবী বলেন উম্মত আমি নবীর আহলে বায়তের উদাহরণ হলো নূহ নবীর জাহাজের মতো অর্থাৎ উম্মত সেদিন নূহ আলাইহিস সালাম যে বিপরীত দোয়া করেছিল আল্লাহ বিশ্বব্যাপী গজব দিয়েছিল ওই মুসিবতের সময় যারা নূহ আলাইহিস সালামের জাহাজের আশ্রয় নিয়েছিল ওরা আল্লাহর গজব থেকে রক্ষা পেয়েছিল যারা নূহ নবীর জাহাজের বিরুদ্ধে গিয়েছিল আশ্রয় নেয় নাই ওরা সবাই ধ্বংস হয়েছে ও আমার উম্মত আমার আহলে বাইত তোমাদের জন্য নূহ আলাইহিস সালামের জাহাজের মতো আমি বোঝাতে চেয়েছি আহলে বাইত রাসূল আমাদের জন্য মুক্তির জাহাজ আহলে বাইত রাসূল আমাদের নাজাতের জাহাজ এবার বলবো আহলে বাইত রাসূল আমাদের জন্য প্র্যাকটিক্যাল কোরআন আমার দয়াল নবী বিদায় হজ করে মক্কায় মুআজ্জামা থেকে যখন মদিনার দিকে যাচ্ছিলেন মক্কা মদিনার মাঝখানে একটা জায়গা আছে ওই জায়গার নাম জুহফা ওখানে একটা কূপ ছিল গদির হুমের পাড়ে দাঁড়িয়ে বিশ্ববাসীর উদ্দেশ্যে আমার নবী একটা বক্তব্য দিয়েছিলেন আল্লাহর তারিফ প্রশংসার পরে এক পর্যায়ে এ বিশ্বের মানুষ ইউশিকু আলাইয়া আইয়াতিয়ানি রাসূল রাব্বি ফাউজিবা উম্মত অল্প দিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আমাকে নিয়ে যাওয়ার জন্য আজরাইল আলাইহিস সালামকে পাঠানো হবে আমি রাসূল বিদায় হব আমি নবী বিদায় হব বলতে না বলতে সাহাবায়ে কেরামের চোখে পানি নবী চলে যাবেন হেরে আমরা থাকবো কিভাবে আমার নবী বলেন উম্মত তোমরা মন ছোট করো না ওয়ানা তারিকুম ফীকুম সাকালাইন আমি তোমাদের কাছে মহামূল্যবান দুটোর সম্পদ রেখে যাচ্ছি এই দুই সম্পদকে তোমরা আঁকড়িয়ে ধরলে উম্মত কখনো পথভ্রষ্ট হবে না আফযালুহুমা কিতাবুল্লাহ তাআলা ফীহিল হুদা ওয়ান নূর এক নম্বর রব্বুল আলামিনের কিতাব যেখানে তোমাদের জন্য হেদায়েত আছে যেখানে তোমাদের জন্য নূর আছে তিরমিজি শরীফের riwayat ওয়া ইতরাতি আহলু বাইতি দ্বিতীয় নম্বর হলো আমি নবীর আহলে বাইত এজন্য আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম আহলে বাইত রাসূল আমাদের জন্য মুক্তির জাহাজ আহলে বাইত রাসূল আমাদের জন্য প্র্যাকটিক্যাল কোরআন আমার ভাইরা কিভাবে সম্ভব হলো 61 হিজরিতে কারবালার মাঠে এই মুহররমের 10 তারিখ হিন্দু নয় বুদ্ধ নয় খ্রিস্টান নয় জুম্মা নয় চাকমা নয় মুসলমান হয়ে এই যারা যেই নবীর আওলাদ আমাদের মুক্তির জাহাজ যারা আমাদের প্র্যাকটিক্যাল কোরআন এতগুলো নবীর আওলাদকে কিভাবে শহীদ করতে পারলো এই ঘটনা কোন ইমানদার বরদাস্ত করতে পারবে না আর ময়দানে কারবালায় যে নেতৃত্ব দিয়েছিল শেখে আমাদের মতো হামাসুমা মানুষ না আমার রাসূল দুনিয়ায় থাকতে একসাথে 10 জন সাহাবাকে জান্নাতের সুসংবাদ দিয়েছিল এই 10 জনের মধ্যে একজন সাদ ইবনে আবি ওয়াক্কাস আর সাদ ইবনে আবি ওয়াক্কাসের ছেলে আমর বিন সাদ ময়দানে কারবালায় আওলাদ রাসূলের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিল জুলুম কাকে বলে ফুরাত নদীর সমস্ত পানি বন্ধ করে জুলুম কাকে বলে অন্যায় অত্যাচার বেবিচার কাকে বলে
বর্তমান যেমন জালেম ইসরাইল ফিলিস্তিনে মুসলমানের উপর যেমন জুলুম করতেছে, আমার ভাইরা, জালেম ইসরাইল এরা কোনো মানুষ নয়, এরা শুধু মানুষের শত্রু নয়, এরা মানবতার শত্রু, এরা মানবতার শত্রু। কোথায় জাতিসংঘ? জাতিসংঘ কোথায়? জাতিসংঘ কি জন্যে? ফান্তাবাদ খাবার জন্যে? এতগুলো জাতিসংঘ থাকতে জাতিসংঘের চোখের সামনে জালেম ইসরাইল জাতিসংঘের কানুন অমান্য করে লক্ষের কাছাকাছি মুসলমানকে শহীদ করতে পারলো। 50,000-এর ঊর্ধ্বে ছোট ছোট ছেলে মেয়েরা, ছোট ছোট বাচ্চা। এরা তো ইসরাইল, এরা তো ইহুদি, এরা অভিশপ্ত জাতি। ইহুদি মানে অভিশপ্ত জাতি। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আমাদের শিক্ষা দিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাদেরকে সহজ পথে, সরল পথে চালাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত মানুষের রাস্তা যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো, তোমার নিয়ামত প্রাপ্ত মানুষের রাস্তা দিয়ে আমাদেরকে চালাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অভিশপ্ত ফতভ্রষ্ট মানুষের রাস্তা দিয়ে চালিও না। এই আয়াতের তাফসীরে গেলে দেখবেন অভিশপ্ত ফতভ্রষ্টরা কারা? হুমুল ইয়াহুদ ওয়ান নাসারা। জমহুরে মুফাসসিরিন অভিমত এরা হলো ইহুদি এবং নাসারা। আল্লাহ তুমি আমাদেরকে ইহুদি নাসারা রাস্তা দিয়ে আমাদেরকে চালিও না, এরা অভিশপ্ত জাতি। এই দৃশ্য, এখন এদের কথা কি বলবো? ময়দানে কারবালায় আহলে বাইতে রাসূলের উপর হযরত আলী আসগর, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাসের বাচ্চা, যার চেহারা দেখলে নবীর চেহারা দেখা যায়। সুবহানাল্লাহ। ফানির বদলায় কি দিল? জালেম হিরমালা বিন কাহেল। হুসাইন ফানি নাও বলে এমন বিশুদ্ধ তীর ছেড়ে দিয়েছে, আলী আসগরের এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বেরিয়ে গেল, বাবার কুলে দলে পড়ল। হুসাইন মুহূর্তের মধ্যে রক্তাক্ত হয়ে গেল। এই ঘটনা কোন ইমানদার বর্ণনা করতে পারবে না, অন্তরও মানবে না। কিভাবে সম্ভব? আমর বিন সাদ, সেও আহলে বাইতে রাসূলের প্রেমিক ছিল। অ্যাক্সিডেন্ট করেছে কোথায় জানেন? ওই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলছে, তুমি যদি হুসাইন থেকে এজিদের পক্ষে একটা সমর্থন আদায় করতে পারো, হুসাইন যদি এজিদকে একটা ভোট দেয়, সমর্থন করে, আর যদি সমর্থন না করে হুসাইনকে শহীদ করে এজিদের রাস্তা ক্লিয়ার করতে পারো, তোমাকে রায় শহরের গভর্নর বানাবো। আপনারা তো সবাই নাউজুবিল্লাহ বলছেন, ওবা নিয়ে যাও। আমিও না, আরে এটা এগুলো নিয়ে যাও, আমিও নাউজুবিল্লাহ বলছি। কিন্তু ভাইজান, আওলাদ রাসূলের উপর যে পরীক্ষা এসেছিল, সেই পরীক্ষা আপনার জীবনেও আসবে, আমার জীবনেও আসবে, প্রত্যেক ইমানদারের জীবনে আসবে। এখানে আমার একটা নসিহত, এই বিপদের সময় যদি আমরা জানের চেয়ে নবীকে ভালোবাসি, ইমানদার তো নবীকে জানের চেয়েও কি বেশি ভালোবাসতে হবে। আমি যদি জানের চেয়ে নবীকে ভালোবাসি, তাহলে পৃথিবীর কোন মায়ায় আমাকে অ্যাক্সিডেন্ট করতে পারবে না। কারণ মা, বাবা, ছেলে, সন্তান, স্ত্রী, পুত্র, পৃথিবীর মুখে যত আপনজন আছে, সবার ভালোবাসার চেয়ে নবীকে বেশি ভালোবাসতে হবে। তো নবীর ভালোবাসা বেশি থাকলে আপনি আমি যে কোনো অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করতে পারবো। আর খোদাই না করুক ওই এজিদের মতো, আমর বিন সাদের মতো, যদি খোদাই না করুক দুনিয়ার মায়া যদি বেড়ে যায়, গদির মায়া, নেতৃত্বের মায়া, কর্তৃত্বের মায়া, মেম্বার হব, চেয়ারম্যান হব, এমপি হব, মিনিস্টার হব, গভর্নরি, এগুলোর মায়া যদি আপনার মধ্যে এসে যায়, মানুষের মধ্যে দুনিয়ার মায়া এসে গেলে ওই সময় মানুষের
অন্তরে আল্লাহর মুহাব্বত থাকে না, আল্লাহর কথাও থাকে না, নবীর কথাও স্মরণ থাকে না, আহলে বাইতে রাসূলের কথা কখন স্মরণ থাকবে? ঠিক তদ্রূপ বর্তমান বাংলাদেশ সহ সারা বিশ্বের মধ্যে যতগুলো অপরাধ হচ্ছে, সব অপরাধের মূল হলো নেতৃত্ব, কর্তৃত্ব, জায়গা জমিন, সম্পদ। বাই বাই চুরি মারা দেখি আমি সব কথার মূল জিনিসটা আপনাদের বুঝাই দিলাম। আমরা কি সিদ্ধান্ত নেব? আমরা দুনিয়ার মায়া ছেড়ে দিলাম, নবীর মায়া বুকে নিয়ে আমি নবীর সুন্নাহ মোতাবেক চলবো। এই পজিশন আসতে পারলে দুনিয়ার যে কোনো জিনিস আপনাকে অ্যাক্সিডেন্ট করতে পারবে না। এই যে কবি নজরুল, আমি প্রায় সময় কবি নজরুলের কথা বলি। সে কোনো মুহাদ্দিস না, মুফতি না, মুফাসসির না, আর বাংলা লেখাপড়া মাত্র কত 8 পাস মাত্র, কিন্তু তার অন্তরটা ছিল নবীর প্রেমের একটা খজিনা। এই ছেলেরা তোমরা শুনো, তোরা বলে এই আসন নৈতি রাত পর্যন্ত বল গালা করতে বল মাসুরে মোবাইলে কথা হচ্ছে না বাবু। ইয়ার আর বড় বড় পয়সা হলে রাস্তার মোড়ে মোড়ে স্টেডিয়াম খুলে দিই। ঘন্টায় কত? ঘন্টায় 1000, 10,000। এই ছেলেরা এই টাকা নিয়ে 1000, 10,000 টাকা নিয়ে 1 ঘন্টার জন্য স্টেডিয়ামে ব্যবহার করতেছে। এরপর আরেকটা টিম আসলো, এরপর আরেকটা টিম আসলো। আপনি দেখবেন যে সন্ধ্যা থেকে ফজর আজান হচ্ছে, তারপর ছেলেরা বল খেলতেছে। জাতি ধ্বংস হয়ে গেছে। আমার আশ্চর্য লাগে, ছেলের মা বাবা কি আছে না মরে গিয়ে খোদায় হইতে পারে? তোমরা ছেলেরা, তোমাদের কেউ গার্ডিয়ান ডাক দে নাই, আমি তোমাদেরকে সতর্ক করলাম। আচ্ছা তুমি বলো তো, তুমি কয় বছর বাঁচবো? আমি কয় বছর বাঁচবো? এই যে আজকে ঢাকার কথা বলছি, একটা প্লেন যে কি হলো, একটা প্লেন বিধ্বস্ত হলো, কতগুলো ছাত্র চলে গেল। এরা ক্লাস 3, 4, 5 এর ছেলে, তোমাদের বয়সের ছেলে। এরা যে এত বড় স্কুল লেখাপড়া করতে গেল, এক্ষুনি যে প্লেন পরে মারা যাবে ওরা জানে? আমি তোমাদেরকে সতর্ক করছি, বারবার সতর্ক করছি, তোমরা এই ভুল কাজ কোনোদিন করিও না। আমার কথাটা শোনো, তোমরা লেখাপড়া করো, তুমি নিজে দামি হও। তুমি দামি হলে জগৎ দামি হবে। কেন তুমি এই সমস্ত অপকর্মের সাথে লিপ্ত থাকবা? আর আমি কথা বাড়াচ্ছি না, মূল বক্তব্য, আমরা দুনিয়ার ভালোবাসা যারা করছে সব শেষ। আর নবীর ভালোবাসা যারা বেশি নিয়েছেন, পৃথিবীর কোন মায়া এদেরকে অ্যাক্সিডেন্ট করতে পারে নাই। আল্লাহ পাক আমরা সবাইকে আওলাদ রাসূলকে দামান ধরে এবং আহলে বাইতে রাসূলকে ভালোবাসবো। আমরা আমার দয়াল নবীকে ভালোবাসবো, আহলে বাইতে রাসূলকে ভালোবাসবো, আউলিয়া কিরামদেরকে ভালোবাসবো। যারা আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসবো। ওরা যে পথে আমরাও। ইয়া নবী সালাম